আজকের দিনে সুন্দর যে অনুষ্ঠানটা হচ্ছে এর সম্বন্ধে আপনি কি বলবেন? এই অনুষ্ঠানটা করার জন্যে আমি এখানকার স্থানীয় বিদ্বজ্জন মানুষেরা যারা অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছেন, বিশেষত একেবারে কচি কাঁচাদের নিয়ে এবং সমস্ত অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই বসে আঁকো প্রতিযোগিতা সম্পন্ন করছেন। এটা কোভিড উত্তর পরিস্থিতিতে অত্যন্ত গর্বের বলতে হবে এবং তাদের এই যে প্রচেষ্টাকে আমি সর্বান্তকরণে সমর্থন জানাই এবং বেশ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের মধ্যে। অভিভাবকরা সবাই উপস্থিত আছেন এবং আঁকার বিষয়বস্তু সব কিছু আমাদের স্বাধীনতোত্তর ভারতবর্ষের ছবিকে তুলে ধরছে। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা আগামী দিনের মানুষদেরও অনেক অনুপ্রেরণা যোগাবে বলে আমি আশা প্রকাশ করছি। প্রতিযোগিতা হচ্ছে, এটা মূলত আমাদের এখানকার গুণীজন প্রভাস ঘোষ, অলোক ঘোষ এবং আরও অনেক আছে। খুব ভালো লাগছে যে কোভিডের পরে এত সুন্দর বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান আমাদের স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে সবসময় আমরা সঙ্গে আছি, থাকবো। এটা যেন প্রতি বছর হয়, এবং আরও নতুন নতুন অনুষ্ঠান করুক। এরা এগিয়ে চলুক, এদের প্রতি আমাদের সহানুভূতি, আমাদের সাফল্য এদের আমরা কামনা করছি। আমার নাম কুণাল ব্যানার্জি, আমি বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। পঁচাত্তরতম স্বাধীনতা দিবস, আপনি কি বার্তা দিতে চান? আমি এই ছোটো ছোটো ছেলে মেয়েদের, আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যার জন্যে আজ মানুষ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমি এবং আমরা যারা আমাদের সঙ্গে আছে, আমরা তাদের এই যে ছোটো ছোটো শিশু শিল্পীদের আমরা আরও উন্নত করতে চাই। তাদের মনটা যেন স্বচ্ছভাবে থাকে এবং তারা যেন লেখাপড়ার মধ্যে যুক্ত থাকে এবং তারা যেন এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আরও বড় হয়, এইটা আমরা আশাবাদী। মৌখালি বাগেরহাট ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট। স্যার, কতজন অংশগ্রহণ করেছে এখানে? 500 জনেরও বেশি অংশগ্রহণ করেছে। তো মানে এই যে প্রতিযোগিতা হচ্ছে, এটা কি প্রত্যেক বছরই মানে এরম সময় করেই হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। বাগেরহাট হাই স্কুলের হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক শ্রী অনুপ কুমার হাজরা। আমার নাম প্রীতিকণা ঘোষ। আচ্ছা, আপনার মেয়ে কতদিন ধরে আঁকা শিখছে? আমার মেয়ে 2 বছর শিখছে।
আচ্ছা, এই যে ডিজিটাল যুগ মানে মোবাইলের যুগেও কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন বাচ্চাদের মধ্যে? হ্যাঁ, খুবই আগ্রহ আমার বাচ্চার, এবং এখানেও এসে দেখছি বেশ কিছু ছেলে মেয়ে আঁকার জন্য এসছে। আজকে স্বাধীনতার 75তম দিবস পূর্ণ হলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? স্বাধীনতার 75তম বর্ষে প্রথমত সকল ভারতবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সবথেকে যেটা ভালো লাগছে যে আমরা সকলে একটা সুস্থ সুন্দর পরিবেশে মধ্যে আমরা এসে গেছি। একটা কোভিড পিরিয়ড থেকে একটা যে ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল, সেই ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে একটা মুক্ত বাতাস, একটা স্বাধীন চিন্তা ভাবনার মধ্যে আমরা কিন্তু চলে এসেছি। আচ্ছা, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? মানে দেখতে পাচ্ছি বাচ্চারা খুব আগ্রহভাবে আঁকছে, আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে, এই অনুষ্ঠান সম্পর্কে? হ্যাঁ, সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে একটা স্বাধীনতার স্বাদ, সেটা শিশুদের মধ্যে থেকেই সব থেকে বড়। আর শিশুরা হচ্ছে এমনই একটা আমাদের সমাজের অংশ যাদের ভালো থাকার ওপর নির্ভর করে সকলকেই। এবং সেই শিশুদের ভালো লাগাটা আজকে দেখছি যে গার্জেনরা একটা দুর্দান্ত উদ্দীপনা এবং দুর্দান্ত একটা আনন্দ সহকারে তাদের বাচ্চাদের নিয়ে এসছে সমস্ত কিছুকে জয় করার একটা অদম্য ইচ্ছা, এবং পুরাতন দিনগুলোকে ভুলে গিয়ে এই স্বাধীনতার 75তম বর্ষকে সেলিব্রেট করার জন্য। এবং আমি সেই জায়গা থেকে আরেকবার সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। এই দীর্ঘ 2-3 বছর করোনার পর এই স্বাধীনতা দিবস খুব ভালো লাগছে উদযাপন করতে, কেননা এতদিন তো করা হয়নি। হ্যাঁ, খুব খারাপ লাগতো, আমরা যে স্বাধীন সেটা, সেই চিন্তাধারাটা এবার সবার মধ্যে তো আসছে, মানে বাচ্চারা আমাদের থেকে যারা ছোট তারাও এটা অনুভব করতে পারছে, এটা ভালো লাগছে খুব। সাংসদ এবং অধ্যাপক মনোরঞ্জন হালদার মহাশয়, শৈবাল রায় জেলা সেক্রেটারি, প্রসেনজিৎ নায়েক কোষাধ্যক্ষ, এবং মনোরঞ্জন কাকু আছে, এবং বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ সকলকে, রঞ্জিত কাকু আছে, সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক বেশি শুভেচ্ছা। এবং আজকে যে সমস্ত দর্শকরা আছে সকলকে অনেক অনেক বেশি শুভেচ্ছা, এবং যারা গার্জেনরা আছে তাদেরও অনেক অনেক বেশি ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা মূল অনুষ্ঠানে চলে আসছি। আজকে যিনি সমস্ত আয়োজনের মূল, তিনিও আছেন মৌখালী বাজার ব্লক কংগ্রেস কমিটি, সেখানে প্রেসিডেন্টও আছেন, এবং সার্বিকভাবে ওনার সহচার্যে আজকে এই বিশাল কর্মযজ্ঞ আজকে সম্পন্ন হতে চলেছে। তাই আমরা মূল অনুষ্ঠানে চলে আসছি। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত, এই প্রতিযোগিতার উদ্বোধনী সঙ্গীত গিয়ে আপনাদের মনোরঞ্জন এবং সঙ্গীত দিয়ে শুরু করছে শিখা ঘোষ, শিশু শিল্পী জাগৃতি ঘোষ, সৃজিতা ঘোষ, নিত্যানন্দ। ঠিক আছে,
এবং সহসভাপতি মাননীয় সূর্য দেব শৈবাল রায় মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের অলোক ঘোষ মহাশয়। ধন্যবাদ। বরণ করে নিচ্ছে আমাদের ঘোষ দাদা মাননীয় শিক্ষা ঘোষ মহাশয়কে বরণ করে নিয়েছে। সাথে তবলায় যিনি সম্পদ দিয়েছেন শিশু শিল্পী জাগৃতি ঘোষকে বরণ করে নিচ্ছে মাননীয় অনিমা রায় মহাশয়। তাপস পাল তাপুরা অভিনন্দন চন্দন দাস। ধন্যবাদ বলবো আজকের ভারতবাসী
আমাদের গর্বের দিন। যতই সমালোচনা হোক, পক্ষে বিপক্ষে কথা থাকবে, কিন্তু আজকে আমাদের এই দিনটার মাধ্যমে যারা দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং 190 বছর ভারতবর্ষ পরাধীন থাকার পর 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হিসেবে আমাদের সামনে হাজির হয়েছিল। যদিও 1950 সালের 26 জানুয়ারি আমরা কেমন করে চলবো, আমাদের চলার পথটা কি হবে, ভারতবর্ষ হিসেবে আমাদের কর্তব্য কি, কিভাবে একের সঙ্গে অপরের সম্পর্ক আমরা স্থাপন করবো, সেটা তৈরি করার জন্য একটা সংবিধান দরকার। যেমন স্কুল চলে, স্কুলে হেডমাস্টার থাকেন, হেডমাস্টার থাকেন, টিচাররা থাকেন, ছাত্র থাকেন, যারা স্টাফ তারা থাকেন, তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। যে সম্পর্কটা ছাত্র শিক্ষকের সম্পর্ক, যারা শিক্ষক পরস্পরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে দিয়ে তাদের সম্পর্ক, তেমনি ভারতবাসী যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছিল, সেই অত্যাচারিত ভারতবাসী পরস্পরের সঙ্গে আমরা কেমন ভাবে চলবো সেটা তৈরি করার জন্য, যেমন স্কুল চলার জন্য একটা কোড থাকে, নিয়ম শৃঙ্খলা থাকে। সকাল 11টা বাজলে ঘন্টা হয়, ছাত্রছাত্রীরা ক্লাসে যায়, আমার শিক্ষক বন্ধুরা ক্লাসে গিয়ে পড়াশোনা করান, আবার 2টার সময় টিফিন হয়, আবার 4টার সময় ছুটি হয়, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে গার্জেনরা এসে বাচ্চাদের নিয়ে চলে যায়। এটা একটা নিয়ম হয়ে গেছে। এই নিয়মটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর একটা নিয়মের মধ্যে ভারতবর্ষের সংবিধান তৈরি করে জাতির জনক মহাত্মা গান্ধী, যার নেতৃত্বে ভারতবর্ষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, করেঙ্গে মরেঙ্গে আন্দোলনের ডাক দিয়েছিলেন, ভয় করবো না হলে মরবো, 1942 সালের আন্দোলন আমরা নিশ্চয়ই জানেন। তিনি বলেছিলেন এই দেশ স্বাধীন করার জন্য হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানকে সঙ্গে নিয়ে আমি লড়াই করেছি ব্রিটিশের বিরুদ্ধে। কেবল হিন্দুরা রক্ত দেয়নি, হিন্দু মায়ের সম্মান যায়নি, মুসলিম ভাইয়ের রক্ত গেছে, মুসলিম ভাইয়ের সম্মান গেছে। অতএব ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে হিন্দু মুসলিম পরস্পরের সঙ্গে বন্ধুত্বের জমিকাঠিতে আবদ্ধ হয়ে ভারতবর্ষকে নতুন জায়গায় নিয়ে গেছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমি থাকি বা না থাকি বড় কথা নয়, ভারতবর্ষের একটি লিখিত দলিল তৈরি হবে, যে দলিলের নাম ভারতবর্ষের সংবিধান। আজকে আমরা যেখানে এসেছি, সংবিধানের নিয়ম অনুযায়ী প্রভাসদা অ্যারেঞ্জ করেছেন আজকে অঙ্কন প্রতিযোগিতা। এর একটা নিয়ম আছে, এর একটা কোড আছে, এবং ভারতবর্ষের সংবিধানে কিন্তু এই কোডটা কিন্তু উল্লেখ করা সেখানে আছে। যে কোনো মানুষ যদি পুলিশের পারমিশন নিয়ে, স্কুল কর্তৃপক্ষের পারমিশন নিয়ে এলাকার মানুষকে সমৃদ্ধ করার জন্য অঙ্কনের দিক দিয়ে আমি প্রত্যেক বছর প্রায় আসি, কিন্তু এবছর দেখলাম রেকর্ড সংখ্যক গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে এখানে এসেছেন। কারণ তারা জানেন যে অঙ্কন এমন একটা জিনিস, যে জিনিসের মধ্যে কালচার থাকে। আমি দেখছিলাম কয়েকটা ছবি আঁকা, দেখে মনে হলো যে আমার 14 ভাগ্য ভালো যে আমি এখানে এসে দেখতে পেলাম যে একটা বাচ্চা 10 বছর 12 বছর 14 বছরের বাচ্চা যে ছবির মধ্যে
তার মনের কথা, স্বাধীনতার কথা তুলে ধরেছে, এটা ব্যক্তিত্বকে মনে হবে। তাই আমি যেটা বলছিলাম, ভারতবর্ষের সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এটা করছি। আর এই গান যে পরিবেশন করা হলো, এটা স্বাধীনতাকে স্মরণ করার জন্য গান বলে মনে হয়। কারণ শুনলেন 3টে গান, এখানে 3টে গানের 3টে বৈশিষ্ট্য, কিন্তু সব গানটাই ভারতবর্ষকে উদ্বুদ্ধ করবে আগামী দিনে এবং স্মরণ করাবে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কি ত্যাগ, কি শিক্ষা, কি আত্মবলিদান ভারতবর্ষের মানুষ দিয়েছিল। এবং সেই ভারতবর্ষের মানুষকে সম্মান দেওয়ার জন্য জাতির জনক মহাত্মা গান্ধী জীবদ্দশা করেছিলেন। এদের সবে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানের ভারতবর্ষ তার জীবন বিপন্ন হয়েছিল নাথুরাম বংশের বিরুদ্ধে। আমার জানেন তার মুখ তার ঝামেলা হয়ে গিয়েছিল। তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন, হা রাম, এরা জানে না এরা কি কাজ করবে। তিনি কিন্তু বলেননি তোমরা যারা হিন্দুরা আছো, মুসলিম ভাইদেরকে আমাকে গুলি করেছে বা যে হিন্দু ভাইকে গুলি করেছে তাকে অ্যাটাক করে তাকে জীবনীরা শেষ করে দেওয়া, বলেননি। তিনি বলেছেন, আরাম, যে আমাকে গুলি করলো সে জানে না সে কি করলো। আল্লাহর কাছে, ভগবানের কাছে সে শুধু বলে গেছে তার যেন ভালো হয়, সে যেন বিচার বুদ্ধি সম্পর্কে হয়। এবং সেই জন্য ভারতবর্ষের সংবিধান তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে প্রায় 400টা সংবিধানের ধারা আছে। এই ধারার প্রত্যেক ধারায় আজকে যেভাবে ভারতবাসী চলেন, যেভাবে আমরা পরস্পরের সঙ্গে বন্ধুত্বের চাবিকাঠিতে আবদ্ধ হয়ে চলি, ভারতের সংবিধান কথা এবং জাতির জনক মহাত্মা গান্ধী তার জীবদ্দশায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি যে ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছিলেন এবং তার আন্দোলনে সামিল করে সারা ভারতবর্ষের মানুষ যেভাবে তাকে শান্তি ছিল, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তাকে সম্মান দেওয়ার জন্য এই সংবিধান রচনার কথা বলে দিয়েছিলেন। আর আমরা সেই সংবিধান মেনে চলছি। আমার একটি কথা বলার, আজকে নতুন যারা বাচ্চা ছেলে এখানে এসে তারা বুঝবেন না, কি গার্জেন এখানে বুঝবেন। সবাই যদি সংবিধানের সম্মান রক্ষা করে আমরা চলার চেষ্টা করি, দেখবেন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, যতই বড় ক্ষমতা সম্পন্ন ভারতবর্ষের যারা ভাগ্যবিধাতা হয়ে থাকুক না কেন, আমাদেরকে কিন্তু কেউ আমাদের পরস্পরের সঙ্গে সরাতে পারবে না, সরাতে পারবে না, সরাতে পারবে না। কারণ ভারতবর্ষের সংবিধান আমাদের কেউ রক্ষা করতে না পারুক। আমি ছোট মানুষ, হয়তো মধ্যে অনেক বড় মানুষ আছেন, কিন্তু ভগবানের উপরে যে কেউ নয়। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারা আছি, আমরা আল্লাহকে শ্রদ্ধা করি, ভগবানকে মানি, আমরা ভগবান আর হিন্দু যারা মানি। আমাদের জীবনের জাতিকে হওয়ার ঠিকই হবে, কিন্তু উপরে যখন হাত দিয়ে আমরা মনে করি ভগবান আল্লাহ আমাদের বাঁচাচ্ছেন। আর মনকে কিন্তু আমাদের বাঁচানোর জন্য একটা বই আছে, একটা কেতাব আছে, যার ধারা 396টা, তার নাম ভারতবর্ষের সংবিধান। জাতির জনক মহাত্মা গান্ধী, যাকে আজকে আমরা স্মরণ করবো, তিনি জীবন দিয়ে, রক্ত দিয়ে বলি হয়েছেন, কিন্তু যাওয়ার আগে তিনি বলেছিলেন ভারতবর্ষের সংবিধান রচনা করতে হবে। সেই ভারতবর্ষের সংবিধান যতদিন থাকবে, মর্তে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান থাকবে, কেউ কাউকে ছোট করতে পারবে না। এটাই কিন্তু খুব বড় কথা। আমি একটু কথা শুধু বলবো, আগামী দিনে যারা ভবিষ্যৎ যারা এসছেন, সবাই মাজা উঁচু করে চলার চেষ্টা করুন, মাথা উঁচু করে চলার চেষ্টা করুন। কোনো রাজনৈতিক ক্ষমতা যতই ক্ষমতা সম্পন্ন হোক না কেন, ভারতবর্ষের সংবিধান যতদিন থাকবে, আপনার ক্ষমতা মানুষ হিসেবে ততদিন থাকবে। এটাই কিন্তু আমাদের সবাই চিন্তা করতে হবে। যারা আজকে পার্টিসিপেট করেছেন, যারা মায়েরা এসছেন, ভাইরা এসছেন, দাদারা এসছেন, বাচ্চাদের সঙ্গে নিয়ে অনেকে সাকসেসফুল হয়েছে, অনেকে হয়নি, অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি। কিন্তু মনে রাখতে হবে এই ফার্স্ট সেকেন্ড থার্ড ঘরেই সব কিছু হয়ে গেলে এমন কোনো কথা নয়। যারা পার্টিসিপেট করেছেন, যাদের চিন্তা ভাবনার মধ্যে এসছে যে আমাকে এই কম্পিটিশনে যেতে হবে, সেটা কিন্তু ব্যাপার নয়। আগামী দিনে আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন না, আগামী দিনে যারা হবেন না, এমন তো কথা নয় তারা হতে পারে। অতএব আজকে
কারো দুঃখ করার কোনো কারণ নেই। আজকে দিনটা মনে রাখবেন, 15ই আগস্ট ভারত স্বাধীনতার দিন, আমাদের আনন্দ করার দিন। কিন্তু আনন্দ করতে গেলে এটাই খেয়াল রাখতে হবে, আমার আনন্দ যেন অন্য কারো নিরানন্দের কারণ না হয়ে থাকে, সেটা কিন্তু আজকে সবাই সিদ্ধান্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা কমিটির তরফ থেকে আজকে প্রভাতদা আমাদেরকে একটা জায়গায় এনে এত মানুষকে সারাদিন ধরে আটকে রেখে দিয়ে আমাদের মনের মধ্যে যে লুকোনো আস্তিনের মধ্যে যে ক্ষমতাটা ছিল আঁকার মধ্যে, আপনার মনের যে অভিব্যক্তি, আপনার ছেলের যে অভিব্যক্তি, আপনার পরিবেশের যে অভিব্যক্তি, সেটা কিন্তু প্রকাশ করতে পেরেছে। এটা কিন্তু বড় কথা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমি কৃতজ্ঞতা জানাই তোমাদের কাছে, আমাদের সবার কাছে আজকে আমাকে এই সভায় ইনভাইট করার জন্য। অভিজ্ঞতা আমরা শুনলাম এবং আমরা সমৃদ্ধ হলাম। এবার আমরা আরো দু চার কথা শুনে নেব। বিশিষ্ট সুবক্তা শৈবাল রায় মহাশয়। আজকের এই সভার সঞ্চালক উপস্থিত আছেন ব্লক কংগ্রেসের সভাপতি প্রভাত দা, আমার আগে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক অধ্যাপক মনোরঞ্জন হালদার। আমি সকলের নাম বলছি না, আমি জানি ছোট বাচ্চারা তারা প্রাইজ নেওয়ার জন্য উৎসুক হয়ে বসে আছে এবং বিরক্ত হচ্ছে বক্তব্য শুনতে। তবে আমরা প্রভাত দা যে এই আয়োজনটা করেছে, এই আয়োজনের মধ্যে দিয়ে প্রতিভার বিকাশ ঘটে। যে বাচ্চারা এঁকেছে, যারা পুরস্কার পেয়েছে বা যারা পুরস্কার পায়নি কিন্তু খুব কাছাকাছি এঁকেছে, পুরস্কার পেতে পারতেন, অল্পের জন্য অন্য কেউ পেয়েছে, আরেকজন পাননি, এই প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এই অনুষ্ঠানগুলো দরকার। আমি যেরকম এখানে দেখলাম, আমরা গান হয়, তবলা বাজানো সাধারণত পুরুষদের দেখি। আমার ভালো লাগলো যে একজন বাচ্চা মেয়ে সে সুন্দরভাবে তবলা বাজাচ্ছে। এটা একটা প্রতিভার বিকাশ, এবং প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এই কর্মসূচি গ্রহণ করার আমি প্রভাতদাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে যারা আছেন, মনোরঞ্জন দাও বোধহয় স্বাধীনতার পরেই জন্মেছেন, তাই তো? প্রভাতদা স্বাধীনতার আগে জন্মেছেন, প্রভাতদা জন্মেছেন 75-এর উপরে যাদের বয়স। বেশিরভাগ মানুষই স্বাধীনতার পরে জন্মেছেন, ফলে দুজন প্রভাতদা মনোরঞ্জন দা ছাড়া সবাই। ফলে স্বাধীনতার যে পরাধীনতা শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীন হওয়ার যে ফিলিং, সেটা অনুভূতি, সেটা আমরা পাইনি। আমরা স্বাধীন ভারতে জন্মেছি, আমাদের অতীতের মানুষ যারা লড়াই করেছেন তাদেরটা দেখেছি। এই প্রতিভার বিকাশের সাথে যে কথাটা বলার জন্য এটা এলাম, স্বাধীন ভারতে পণ্ডিত নেহেরু প্রথম প্রধানমন্ত্রী, তিনি ডাক দিয়েছিলেন যে আমাদের দেশে রাজনীতিবিদের প্রয়োজন আছে, কিন্তু এখন দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, কারিগর, প্রযুক্তিবিদ, যারা এই ব্রিটিশদের শোষণ করা, শুষে নেওয়া ভারতবর্ষকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে। তাই ছাত্ররা কলেজে ফিরে যাও, বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও, প্রতিভার বিকাশ ঘটাতে হবে। আর সেই ধারাকে বজায় রেখে 15ই আগস্টের দিন প্রভাত দ্বারা যে প্রতিভার বিকাশ ঘটানোর জন্য প্রতি বছর কর্মসূচি নেন, তাই আমি তাদেরকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এসেছেন, যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা পুরস্কার পাননি, কাছাকাছি পৌঁছে গেছেন, আগামী দিনে তাদের জন্য আবার সুযোগ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। শৈবাল স্যারকে, এবং সেই সঙ্গে এটাও বলবো যে ওনার যে দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে উনি ছড়িয়ে দিলেন, এতে আমরা সত্যি অনেক বেশি কৃতজ্ঞ এবং সমৃদ্ধ হলাম। চেষ্টা করব আগামী দিনে আরও অনেক অনেক বেশি ছাত্রছাত্রীদের নিয়ে অনেক বেশি ভালো অনুষ্ঠানের আয়োজন করা। এবার আমরা সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে আসছি। কিছু আজকের দিন সম্পর্কে বা আজকের দিনে এই আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কেউ কিছু বলতে চান তাহলে খুব ভালো, সংক্ষিপ্তভাবেও যদি কেউ কিছু বলতে চান। এবং স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে ভারতীয়,
এবং সেটা গর্বের সঙ্গে আমরা বলতে পারি। সেই জায়গা থেকে আজকের এই যে আমরা সবাই ছোট ছোট ফুলের মতো শিশুরা যে মিলিত হয়েছে, এবং আমি দেখছিলাম যে তাদের সাবজেক্টের মধ্যেই ছিল যে তেরাঙ্গা, এবং এটা সত্যি একটা গর্বের বিষয়। যারা এই অংশগ্রহণে আছে বা ছিল বা এখনো পর্যন্ত রয়েছেন, তাদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চান তাহলে বলতে পারেন। একটা বিশাল ইংরেজিতে ড্রয়িং প্রতিযোগিতা বলি, তা সেই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ক বিভাগে প্রথম হয়েছেন সৃজা রায়। ক বিভাগ সৃজা রায় 0 থেকে 6 বছরের মধ্যে, 0 থেকে 6 বছরের মধ্যে যেটা ক বিভাগ ছিল আমাদের, তাতে প্রথম হচ্ছে সৃজা রায়। সৃজা রায় এখানে আছেন বা অভিভাবক? ক বিভাগ, প্রথম ক বিভাগ সৃজা রায়। রায় দ্বিতীয় ক বিভাগ 0 থেকে 6 বছরের মধ্যে, ক বিভাগ আরুশ্রী রায়। সৃজন মণ্ডল দ্বিতীয় হচ্ছে অঙ্কুর, তৃতীয় অন্যের, চতুর্থ পঞ্চম অগ্নি সাউ, ষষ্ঠ বিদিশা পাত্র, সপ্তম সায়ন্তী পড়ে, সপ্তম তৃতীয় মাঙ্গলিক হালদার, পঞ্চম